আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার কমপ্লিট এই কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট আসবে, সম্পূর্ণ আমরা ডিটেলস আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা জানব পজিশন অ্যান্ড জব ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি যখন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তখন আপনার পজিশন কী হবে এবং জব ক্রাইটেরিয়া কী হবে, এটা আমরা প্রথমে আলোচনা করব। নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার, অর্থাৎ আপনি যখন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তখন কোনো কোম্পানির অ্যাজ এ ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জব করতে পারেন, অথবা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারেন, সার্ভিস ইঞ্জিনিয়ার, এরপরে হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান। এই সমস্ত পজিশনে আপনি কিন্তু জব করতে পারেন কোনো কোম্পানির। লোকাল কোম্পানি হতে পারে, সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানির কিন্তু আপনি চাকরি করতে পারেন। তবে সেক্ষেত্রে জব ক্রাইটেরিয়া কিছু রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। কোনো কোম্পানি যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওই কোম্পানিতে যদি আপনি ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার অথবা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিপ্লোমা করতে হবে অথবা গ্রাজুয়েট হতে হবে। এই ক্রাইটেরিয়া যদি আপনার থাকে, অর্থাৎ ডিপ্লোমা করে থাকেন অথবা 10+2 হয়ে থাকেন, তাহলে কিন্তু অ্যাজ এ ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার অথবা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কোম্পানিতে জব করতে পারেন। আর না হলে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কাজ করতে পারেন, অথবা হেল্প ডেস্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন, অথবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে আপনার কোনো কোয়ালিফিকেশনের কোনো দরকার নেই, ডিপ্লোমাও করতে হবে না, আপনার গ্রাজুয়েট কমপ্লিট এটাও করতে হবে না, 10+2 হতে হবে না। আপনার কোনো পড়ালেখা না থাকলেও আপনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। আপনার যখন কোনো পিসিতে সমস্যা হয়, আপনার বাসায় যে ল্যাপটপটা রয়েছে এই ল্যাপটপে যখন সমস্যা হয়, হার্ডওয়্যারগত যখন ত্রুটি দেখা দেয়, তখন কিন্তু আপনি একটা কম্পিউটার সার্ভিসিং সেন্টার যেখানে রয়েছে, যেখানে সার্ভিস করা হয়, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যেখানে রয়েছে তার কাছে নিয়ে যান, কম্পিউটারের দোকানে। তিনি কিন্তু এই হার্ডওয়্যারের ত্রুটিগুলো সেরে দেয়। ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করলে দেখা যায় যে এই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা আপনার কম্পিউটারগুলো ঠিক করছে, এদের কিন্তু কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না, আশা করি বুঝতে পেরেছেন। অথবা কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান হিসেবে আপনি কাজ করতে পারেন। এখন আমরা জানবো অপরচুনিটিস কী কী, অর্থাৎ এই যে আপনি ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার এই কোর্সটা করে অথবা অন্য কোনো জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে অথবা এই কোর্সের মাধ্যমে আপনি যেই তথ্যগুলো নেবেন, আপনি যে ডাটাগুলো নেবেন, নেওয়ার পরে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে যখন আপনি যোগ্যতা অর্জন করে ফেলবেন, তখন আপনার সুযোগ সুবিধাগুলো কী থাকবে। নাম্বার 1 হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি জব করতে পারবেন, অথবা ডোমেস্টিক লোকাল যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিতে জব করতে পারবেন। হসপিটালের মধ্যে ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারের জরুরত হয়, প্রয়োজন হয়, সেখানেও কিন্তু আপনি জব করতে পারেন। অথবা কলেজেসের মধ্যে, বিভিন্ন বড় বড় কলেজ যেগুলো রয়েছে এখানেও ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারের দরকার হয়। দেন হচ্ছে ইনস্টিটিউট, এই যতগুলো ইনস্টিটিউট রয়েছে ম্যাক্সিমাম ইনস্টিটিউটের মধ্যে কিন্তু একজন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারের জরুরত হয়। এই জায়গাগুলো ছাড়াও আপনি কিন্তু আপনার নিজের কাজে, অর্থাৎ আপনার নিজের কোনো কাজ করতে হলে, নিজে কোনো ইনস্টিটিউট করতে চাইলে, অথবা আপনার বাসার মধ্যে যেই ল্যাপটপগুলো রয়েছে, কম্পিউটারগুলো রয়েছে, এগুলোর যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সমাধান করতেও কিন্তু আপনি আমাদের এই কোর্সটা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন অপরচুনিটিগুলো কী কী। এরপরে হচ্ছে হোয়াট শুড বি ইয়োর কোয়ালিফিকেশন, অর্থাৎ কোয়ালিফিকেশনগুলো কি কি হওয়া দরকার। অর্থাৎ আপনি যখন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার যেই যোগ্যতাগুলো রয়েছে এই যোগ্যতাগুলো অর্জন করে ফেলবেন, একজন ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার হতে গেলে যেই যোগ্যতাগুলো প্রয়োজন, এই যোগ্যতাগুলো কিন্তু অবশ্যই আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যখন চাকরি করতে যাবেন, জব করতে যাবেন, তখন কি কি কোয়ালিফিকেশন আপনার থাকলে আপনি জব করতে পারবেন, সেই কোয়ালিফিকেশন এখানে আমি উল্লেখ করেছি। 10+2 হতে হবে, অথবা ডিপ্লোমা করে রাখতে হবে, অথবা গ্রাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা ডোমেস্টিক কোনো কোম্পানিতে জব করতে পারেন। এছাড়া আপনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের যেই কাজগুলো রয়েছে, হার্ডওয়্যারগত ত্রুটি, আপনি কোনো দোকানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে 10+2, ডিপ্লোমা, গ্রাজুয়েট, এগুলো কিন্তু কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব কোর্স কন্টেন্ট নিয়ে, অর্থাৎ এই যে আমরা কোর্সটা সাজিয়েছি, এই হার্ডওয়্যার ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারের যেই কোর্সটা আমরা সাজিয়েছি, এই কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টগুলো কেমন হবে, মানে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি কি বিষয় আপনাদেরকে শেখাবো, সম্পূর্ণ কিন্তু আমরা A to Z এখানে কভার করেছি। আপনারা নাম্বার 1 দেখতে পাচ্ছেন পিসি হার্ডওয়্যার সাপোর্ট, অর্থাৎ হার্ডওয়্যারের যেই
সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রথমেই হার্ডওয়ার্কগত যত বিষয় আছে সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে দেন আমরা শেখাবো নেটওয়ার্কিং সাপোর্ট N+, এরপরে আউটলুক কনফিগারেশন, এরপর হচ্ছে বেসিক নলেজ অফ উইন্ডোজ সার্ভার, এরপরে বেসিক নলেজ অফ লিনাক্স, এরপরে আমরা আলোচনা করব বেসিক নলেজ অফ ভার্চুয়ালাইজেশন, এরপরে দেন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুড কমিউনিকেশন স্কিলস, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখন একটা একটা করে আমরা প্রত্যেকটা বিষয় ডিসকাস করব ইনশাআল্লাহ। যেমন পিসি হার্ডওয়্যার সাপোর্টের মধ্যে কী কী বিষয় রয়েছে, নেটওয়ার্কিং সাপোর্টের মধ্যে কী কী বিষয় রয়েছে, এরপরে আউটলুক কনফিগারেশন, এইভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আরও কী কী বিষয় রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো চলুন শুরু করছি। হার্ডওয়্যারের মধ্যে কী কী বিষয় রয়েছে? হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ইন্টারনাল পার্টস অফ কম্পিউটার, কম্পিউটারের কতগুলো ইন্টারনাল পার্টস হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে ক্যাবিনেট বক্স উইথ SMPS, এরপরে মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, ভয় পাওয়ার কিছু নেই, এইগুলো সম্পর্কে প্রত্যেকটা বিষয় নিয়ে একটা করে ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ডিটেলস প্র্যাকটিক্যালি নলেজ আমরা যেগুলো রয়েছে এগুলো শেয়ার করব এবং আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইয়ার মধ্যে এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কম্পিউটার মেমোরি, র্যাম, রুম, অপটিক্যাল মেমোরি, হার্ড ডিস্ক, ইনপুট ডিভাইস, এরপরে মনিটর, অ্যাসেম্বলিং কম্পিউটার, সফটওয়্যার, এরপরে অপারেটিং সিস্টেম, ডোজ, বায়োস, উইন্ডোজ, ড্রাইভার্স, কন্ট্রোল প্যানেল সেটিং, এই যে ইত্যাদি বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। একটা একটা করে আমরা একটা একটা বিষয় ধরবো এবং একটা একটা বিষয় নিয়ে একটা ক্লাস বানাবো। এই ক্লাসগুলো আমরা আপলোড করব, আপনারা শুধু ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করবেন, পড়ালেখা করবেন, ইনশাআল্লাহ আপনি হার্ডওয়ার্কগত যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই করতে পারবেন। আর এখানে এই ভিডিওটা যখন দেখবেন তখন এই ভিডিওটা এখানে এসে পজ করবেন, পজ করে আপনার একটা খাতা নিয়ে নেবেন, কলম নিয়ে নেবেন, নেওয়ার পরে এগুলো নোট করে রাখবেন। অর্থাৎ এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, এই বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন, পরবর্তীতে ভালো করে বিষয়গুলো অ্যানালাইজ করার জন্য নোট করে রাখবেন। আর অবশ্যই কিছু শেখার জন্য কিন্তু আপনার খাতা কলম এটা মাস্ট থাকতেই হবে। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং N+, এইটার ভিতরে কি কি আছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখাবো। এখন না বুঝলেও কোনো সমস্যা নাই, আমি পূর্বে যেটা বলেছি পজ করে আপনারা এই বিষয়গুলো নোট ডাউন করে রাখবেন। আমি যদি এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকি তাহলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি আলোচনা করছি না। এরপরে আমরা শিখবো হচ্ছে আউটলুক কনফিগারেশন, এটার ভিতরে রয়েছে হোয়াট ইজ আউটলুক, আউটলুক কি, এরপরে ইনকামিং সার্ভার, IMAP, POP3, আউটগোয়িং সার্ভার, জিমেল অ্যাকাউন্ট সেটিং, কনফিগারিং আউটলুক, এরপরে ডাটা ফাইল .pst লোকেশন, এই যে বিষয়গুলো রয়েছে আমরা এই বিষয়গুলো আউটলুক কনফিগারেশনের মধ্যে জানবো ইনশাআল্লাহ। এরপরে আমরা জানবো হচ্ছে বেসিক নলেজ অফ উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভারের মধ্যে বেসিক যতগুলো নলেজ রয়েছে সবগুলো আমরা এই স্লাইডের মধ্যে, অর্থাৎ এই বিষয়গুলো যখন আসবে তখন আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। উইন্ডোজ সার্ভার ইনস্টল কীভাবে করতে হয়, এরপরে হোয়াট ইজ অ্যান অ্যাক্টিভ ডিরেক্টরি কি, এরপরে হোয়াট ইজ আ ডোমেন কন্ট্রোলার, এরপরে হাউ টু ইনস্টল অ্যান অ্যাক্টিভ ডিরেক্টরি, এই যে বিষয়গুলো আছে। এরপরে হোয়াট ইজ আ রিমোট ডেস্কটপ, রিমোটলি আপনি ডেস্কটপ কীভাবে কন্ট্রোল করবেন এবং সেটা কি খায় না মাথায় দেয়, সম্পূর্ণ কিন্তু আমরা এই বেসিক নলেজ অফ উইন্ডোজ সার্ভার এই টপিকটা যখন আসবে তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে দেন আলোচনা করব বেসিক নলেজ অফ লিনাক্স, হাউ টু ইনস্টল লিনাক্স কীভাবে ইনস্টল করতে হয়, লিনাক্সের যে বেসিক কমান্ডগুলো রয়েছে এই বেসিক কমান্ডগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে জানবো হচ্ছে বেসিক নলেজ অফ ভার্চুয়ালাইজেশন কি, এরপরে টাইপস অফ ভার্চুয়ালাইজেশন কোম্পানি সম্পর্কে জানবো, হোয়াট ইজ VMware ওয়ার্কস্টেশন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই স্লাইডে ইনশাআল্লাহ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সর্বশেষ গুড কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ আপনি যে আমরা যে আপনাদেরকে এই যে বিষয়গুলো শিখাবো, আপনি যদি ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ারের সামান্য ধারণাও থেকে থাকে তাহলে আপনারা আমাদের এই বিষয়গুলো দেখে, কোর্স কন্টেন্টগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা আপনাদেরকে কি কি শিখাবো ইনশাআল্লাহ। সো সর্বশেষ যে বিষয়টা রয়েছে আপনি সব কিছু শিখে ফেলেছেন, সব কিছু আপনার আয়ত্ত হয়ে গেছে, এরপরে নেক্সট সর্বশেষ চূড়ান্ত যেটা লাগবে সেটি হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস লাগবে। অর্থাৎ আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ মাস্ট আপনার 2টা জানা থাকতে হবে। আপনি তো জন্ম হিসেবে আপনি কিন্তু একটা ভাষা অবশ্যই শিখে ফেলবেন, সেটা হচ্ছে বাংলা, আমরা বাংলা সবাই পারি, বাংলা প্লাস আপনাকে কিন্তু ইংলিশ শিখতে হবে। এরপরে বডি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজের যে একটা রয়েছে
প্রভাব রয়েছে, এটা আমরা শিখাবো ইনশাল্লাহ, এটাও আমরা জানাবো। এরপরে হচ্ছে বডি ইমপ্রেশনস, বডির একটা ইমপ্রেশনস আছে, এটাও আমরা জানাবো। এরপরে হ্যাসিটেশন যেটা রয়েছে, অর্থাৎ যখন প্রশ্ন করবে তখন কোনো দ্বিধা ছাড়াই আপনাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। এরপরে কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না, টেলিফোনিক স্কিলস এটা ভালো থাকতে হবে, হাই হ্যালো। এরপরে যেই বিষয়গুলো রয়েছে গুড কমিউনিকেশন স্কিল করতে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল গুড করতে, ভালো করতে যা কিছু দরকার আমরা সর্বশেষ এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার কমপ্লিট এই কোর্সে কি কি কন্টেন্ট আসবে, কোর্স কন্টেন্ট কি কি হবে সম্পূর্ণ আমরা ডিসকাস করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন, আমরা উত্তর দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে দেন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, অবশ্যই আপনি ভালো কিছু করতে হলে, ভালো কিছু শিখতে হলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটা বিষয় নোট করে রাখবেন, প্রত্যেকটা বিষয় নোট ডাউন করে রাখবেন। আমাদের এই ভিডিওগুলো পজ করবেন, অর্থাৎ যেখানে আপনার মনে হবে যে এখানে কিছু লিখতে হবে সেখানে পজ করে আপনি লিখে ফেলবেন। লেখার মাধ্যমে কিন্তু আপনার ব্রেইনে একটা মেসেজ চলে যাবে, আপনি খুব সহজেই শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা অ্যাজ এ ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের ক্যারিয়ার বুস্ট করতে পারবেন। আশা করছি সকলেই আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। সো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।